الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن تميم الداري رضي الله عنهم قال قال النبي صلى الله عليه وسلم الدين النصيحة. قلنا لمن يا رسول الله؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين ولعامتهم. رواه الإمام مسلم رحمه الله وغيره من الأئمة رحمهم الله تعالى جميعا رحمة واسعة. يا رب صل على النبي وآله ما فاض نبع بالجدال أو جرى. يا رب صل على النبي محمد ما شج جرح في سبيلك وانبرى. صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال وأكثرا. صلى عليك الله ما غيث هبا فوق السهول وبالجبال وبالقرى. صلى عليك الله في عليائه ما صاح داع للأذان وكبرا. صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من وطئ الثرى. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم। মৌলা করিমের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকর, তিনি আমাদেরকে পবিত্র ইয়াউমুল জুমআ, জুমার দিনে পবিত্র কাজ সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার, নামাজের অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে থাকার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর যত বেশি আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিয়ামত তত বৃদ্ধি করে দেবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। কিন্তু আল্লাহর নিয়ামতের নাশুকরি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতকে ছিনে নিয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, ঈমানের দৌলত দান করেছেন, আমাদেরকে মোটামুটি নেক আমল করার তৌফিক দিয়েছেন। আমাদের মতো বা আমাদের চাইতে শারীরিক সব দিক দিয়ে আরো ভালো অনেক মানুষ হয়তো আল্লাহর গোলামি করতে পারতেছে না, কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৌলতে ঈমান দিয়েছেন, দৌলতে আমল দিয়েছেন। সেজন্য যখনই কোনো ভালো কাজ করতে পারবো তখনই মাওলার দরবারে শুকর আদায় করব, যাতে আমাদের আরো বেশি বেশি করে তিনি তৌফিক দান করেন। ঈমান এবং আমলের পর এই দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে হলে মৌলিক তিনটি বিষয় আছে, যে বিষয়ের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফা ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা। তিনটি মৌলিক উপাদান আছে শান্তি এবং সুন্দরভাবে এই দুনিয়াতে থাকতে হলে তিনটি মৌলিক উপাদানের কথা নবীজি বলেছেন। এক নম্বর হচ্ছে স্বাধীন এবং সালিম, নিরাপদ বাসস্থান এবং নিরাপদ জন্মভূমি, নিরাপদ একটা রাষ্ট্র। দুই নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা। তিন নম্বর হচ্ছে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা থাকা। নবীজি বলছেন, যে ব্যক্তি একটি নিরাপদ দেশ পাইল, নিরাপদ রাষ্ট্র পাইল, নিরাপদ একটি ঘর পাইল, যে ব্যক্তি শারীরিক সুস্থতা পাইল এবং যে ব্যক্তি যে দিন শুরু করেছে সেই দিনের খাবারের ব্যবস্থা পাইল, সেই ব্যক্তির সামনে যেমন কি দুনিয়া, পুরা দুনিয়াটাকে জমা করে দেওয়া হয়। এক নম্বর হচ্ছে একটি স্বাধীন এবং নিরাপদ দেশ, রাষ্ট্র এবং নিরাপদ একটি বাসস্থান। দুই নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা। তিন নম্বর নবীজি বলেছেন, যে দিন সে শুরু করেছে সেই দিনের খাবারের ব্যবস্থা। নবীজি সারা জীবনের খাবারের ব্যবস্থার কথা বলে না, সেই দিনের, কারণ এর পরবর্তী দিন আসবে কিনা আমি জানি না। আজকের দিন শুরু করেছে, আজকের দিনের খাবার আমার কাছে আছে, শারীরিক সুস্থতা আছে, একটি সুন্দর দেশ আছে, একটি সুন্দর একটি বাসস্থান আছে, নিরাপদ একটি বাসস্থান আছে। নবীজির ভাষায় এরকম মানুষ দুনিয়ার বাচ্চা। ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, যেমন কি সেই ব্যক্তিকে পুরা দুনিয়াটাই দিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া নাই। হ্যাঁ, একদিন কেন, এক বছর কেন, কারো কারো সম্পদ এমন আছে সে যদি 10,000 বছর বাঁচে তাও হয়ে শেষ করতে পারবে। 10,000 বছর, 20,000 বছর তাও হয়ে শেষ করতে। তারপরে হাল মিম মাজিদ, কাল কিয়ামতের দিন জাহান্নাম শুধু বলবে হাল মিম মাজিদ, আরো লাগবে আমার। তো যেমন কি সে একটা রাক্ষস হয়ে গেছে। নবী বলছেন, যেদিন শুরু করেছো সেই দিনের খাবার যদি তোমার কাছে থাকে, শারীরিক সুস্থতা থাকে,
এবং নিরাপদ একটি দেশ, নিরাপদ একটি বাসস্থান যদি আপনার থাকে, বসবাস করার মতো যদি ভালো একটা পরিবেশ থাকে, তাহলে তোমার এতটুকুই তোমার জন্য যথেষ্ট। তো একটি নিরাপদ, সহিহ সালিম, শান্তিপূর্ণ এবং স্বাধীন রাষ্ট্র গঠন করতে হলে ওই দেশের সমস্ত নাগরিকের চেষ্টা প্রচেষ্টার দরকার আছে। হয়তো 2-4 জন উদ্যোগ নিবে, কিন্তু সকলের অবস্থান নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুসারে সহযোগিতা করতে হবে। কোনো সমাজ, কোনো পরিবার, কোনো দেশ 1-2 জনের মাধ্যমে সুসংগঠিত হয় না, বরং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাগে তৌফিক অনুসারে। কোনো ফ্যামিলির শুধু কর্তা তিনি ভালো হলেই কিন্তু পরিবার সুন্দর হয় না, বরং সকল সদস্যকে বুঝিয়ে ভালো বানাতে হয়, তারপরে সুন্দর পরিবার হয়। বাবা যদি ভালো হন, বাবা যত সময় ঘরে আছেন, যত সময় ডান্ডা গরম, তত সময় পরিবার ভালো। আর যখন তিনি একটু দূরে চলে যাবেন, তখন কিন্তু আবার সেই জন্য একটি সমাজ, একটি পরিবার, একটি দেশ সুন্দর হতে হলে সমস্ত সদস্যদের নিজ নিজ অবস্থানে থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার দরকার হয়। স্বতঃস্ফূর্তভাবে যার যার অবস্থান অনুসারে, যার যার তৌফিক অনুসারে, যার যার সামর্থ্য অনুসারে সহযোগিতা, অবদান রাখার দরকার। হয়তো কোনো দেশ রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে কারো হয়তো অবদান বেশি রাখতে হয়, আবার কারো হয়তো একটু কম রাখতে হয়, কিন্তু সকলকেই নিজ নিজ অবস্থানে থেকে সামর্থ্য অনুসারে কিছু না কিছু নিজের দেশের জন্য করতে হবে, নিজের সমাজের জন্য করতে হবে, নিজের পরিবারের জন্য করতে হবে। একেবারে ছোট ছেলে থেকে শুরু করে বড় ছেলে পর্যন্ত, মা বাবা সহ সবাই মিলে একটি সুন্দর পরিবার গঠন করা সম্ভব। শুধু মায়ের সুন্দর পরিবার গঠন করতে পারে না, শুধু বাবায় সুন্দর পরিবার গঠন করতে পারে না। যদিও বাবা এবং মা তাদের দুজনের অবদান একটু বেশি, কিন্তু তারা দুজন যথেষ্ট। সকলের নিজ নিজ অবস্থানে থেকে অংশগ্রহণ করার দরকার সামর্থ্য অনুসারে। সুতরাং সুন্দর কিছু করতে হলে সকলের অংশগ্রহণের দরকার আছে। কিন্তু কোনো একটি পরিবার, কোনো একটি সমাজ, কোনো একটি দেশকে নষ্ট করার জন্য 2-4 জনই যথেষ্ট হয়ে যায়, একজনই যথেষ্ট হয়ে যায়। একটা ছেলে যদি কোনো পরিবারে নষ্ট হয়ে যায়, পুরা পরিবারের নাম, সুনাম, সুখ্যাতি সব একেবারে ধূলিসাৎ করে। আমাদের অহরহ ঘটনা আছে। বাবা অনেক ভালো, মা অনেক ভালো, বড় ভাই বোন সবাই অনেক ভালো, ছোট্ট একটা ছেলে হয়ে গেছে অন্যরকম, তখন পুরা পরিবারের সুখ শান্তি, পুরা পরিবারের আপনার সুখ্যাতি সুনাম নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। সেজন্য আমরা এটা আমাদের মাথায় রাখতে হবে। হয়তো কিছু মানুষ তারা হয়তো কোনো কিছু গঠন করার ক্ষেত্রে বেশি অবদান রাখবে, কিন্তু আমিও একেবারে বেকার নই, আমারও কিছু না কিছু করার দরকার আছে। আর কিচ্ছুই যদি পারি না, কমপক্ষে দোয়া তো করতে পারি। দোয়া করার মতো সামর্থ্য কিন্তু 100 জনের মধ্যে 100 জনেরই আছে। আর কোনো কিছুর যদি সুযোগ আপনার না থাকে, কোনো কিছু করার যদি সুযোগ না থাকে, কোনো কিছুকে সংশোধন করার ক্ষেত্রে, কোনো কিছুকে গঠন করার ক্ষেত্রে, আর না হলে কমপক্ষে দোয়া করার মতো তো আপনার সুযোগ আছে। দোয়া বাইনাল আবদি ওয়া বাইনা রাব্বিহি, দোয়া করতে কিন্তু কেউ আপনাকে বাধা দিতে পারবে না। কারণ কি, দোয়াকে প্রকাশ্যে করতে এটা জরুরি নয়। দোয়া গোপনে করা যায়, নীরবে করা যায় নাকি যায় না। অনেক সময় আছে ইমাম সাহেবকে কোনো মুসল্লি বলেন, হুজুর আমার অমুকের জন্য দোয়া করবেন, হুজুর আমার অমুকের জন্য দোয়া করবেন। ওনার নাম নেওয়া জরুরি নয়। অনেক সময় আমরা মন খারাপ করি, মসজিদে 500 টাকা দিলাম আর বললাম হুজুরকে
দোয়া করার জন্য, অথবা হুজুরকে 500 টাকা হাদিয়া দিলাম, বললাম দোয়া করার জন্য, হুজুরে আমার অমুকের জন্য দোয়া করলেন না। হুজুর যে দোয়া করেন না কি প্রমাণ? হুজুর তো নীরবেও করতে পারেন, নিয়তের মাধ্যমে করতে পারেন। সাথে সাথে চলে আসে, হ্যাঁ, উনি নাম বলে নাই, কোনো সমস্যা নেই, নাম লাগবে না, নাম লাগবে না, দোয়া করা যায়। সুতরাং কোনো সময় যদি আপনি আপনার কারোর জন্য দোয়া করার কথা বলেন, আর আর যদি আপনার ইমাম সাহেব যদি ওনার নাম না নেয়, আপনি মন খারাপ করার কিছু নাই। আপনি যে বলেছেন হুজুর নিয়ত করেছে, নিয়তের মাধ্যমে হয়ে যাবে। অথবা বেফল কর্তের একটা দোয়া করেছেন, হ্যাঁ, বেফল কর্তের একটা দোয়া করেছেন, এই দোয়ার ভিতরে আপনার ওনাকে তিনি ঢুকিয়ে ফেলেছেন। হতে পারে হুজুর ভুলে গেছেন, অথবা ভুলেন নাই, সাহেব 5 জনের নাম নেওয়ার কথা বলেছে, হুজুর আমার আম্মার জন্য অমুক নাম, হুজুর অমুকের জন্য দোয়া করবেন, 5-6 জন হয়ে গেছে। হুজুর কি শুধু দোয়ার মধ্যে শুধু শুধু নামই বলবেন? হ্যাঁ, অথবা যে কোনো কারণে হুজুর নাম নিলেন না, বেজার হওয়ার কিছু নাই। মনে রাখবেন যে দোয়া করার জন্য সরবে আওয়াজ দিয়ে নাম নেওয়ার প্রয়োজন নাই, আওয়াজ দিয়ে নাম নেওয়ার প্রয়োজন নাই। যাই হোক, এতটুকু তো করা যায় যে আপনি দোয়া তো করতে পারেন, কিন্তু আপনার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে চেষ্টা করতে হবে। ধরেন আপনার মশওয়ারা দেওয়ার, কোনো একটা ভালো সৎ পরামর্শ দেওয়ার সুযোগ আছে, আপনি সৎ পরামর্শ দিবেন। ধরেন কোনো একটা রাষ্ট্র, এর মধ্যে কোনো একটা সরকার গঠন করা হয়েছে বা হবে, বা সামনে আপনার কোনো ইলেকশন হবে বা কিছু হবে, তখন আপনি 1 নম্বর দোয়া করতে পারেন। 2 নম্বর, আপনার সামর্থ্য অনুসারে আপনি কোনো উপযুক্ত ব্যক্তির কাছে সুন্দর কোনো পরামর্শ পৌঁছাতে পারেন যে এরকম এরকম করলে ভালো। হ্যাঁ, 3 নম্বর, হয়তো যারা ধরেন রাষ্ট্র গঠন করতেছে তাদের ভিতরে কিছু বিষয়ে অসম্পূর্ণতা আছে, আপনি কোনো মাধ্যমে এই অসম্পূর্ণতা দূর করার ব্যবস্থা করে নিতে পারেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি